100% অরিজিনাল মাইলেজ টেস্ট। আমি 80 কিলোমিটার চালিয়ে এলাম আমি বোলপুর থেকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, এটা হচ্ছে একটা ইলেকট্রিক স্কুটার। এটা একটা কাস্টমার নিয়েছে, আর কাস্টমারের প্রবলেম অভিযোগ হচ্ছে এই গাড়িটা মাইলেজ বেশি দিচ্ছে না, কিন্তু এই গাড়িটা মাইলেজ দেওয়ার কথা আছে 70 থেকে 80 কিলোমিটার। তো এর মধ্যে আছে 60 ভোল্ট আর 32 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 5টা ব্যাটারি। তো এই গাড়িটা দেখতে পাচ্ছ কাস্টমারের। সো সকাল সকাল আমি বেরিয়ে যাচ্ছি এই গাড়িটা টেস্ট করার জন্য। সো এখন এই গাড়িটা আমি টেস্ট করবো আজকে। তো এই গাড়িটা নিয়ে গাইস আমি যাবো আজকে বোলপুর, আরও অনেক জায়গায় যাব, যেখানে যতটা যাওয়া দরকার ততটাই যাব, কেননা মাইলেজটা টেস্ট করার জন্য। তো দেখতে পাচ্ছ গাড়ির মডেলটা জাস্ট দেখিয়ে দিই তোমাদেরকে। সো গাইস, ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তোমরা সম্পূর্ণ দেখবে। যারা যারা ইলেকট্রিক স্কুটার নেবে ভাবছো, তারা একদম জেনে যাবে জেনুইন মাইলেজ টেস্টটা। 100% মাইলেজ টেস্ট তোমরা বুঝতে পারবে, আর একদম 100% অরিজিনাল মাইলেজ টেস্ট। আমি আমার সময় নষ্ট করছি, আর কাস্টমাররা তারা কি অরিজিনাল রিভিউ দিচ্ছে না ফালতু কথা বলছে, সেটাই আমি দেখবো। সো কাস্টমারের জন্য এটা সম্পূর্ণ অরিজিনাল রিভিউ হবে, আর তোমরাও এটা দেখতে পাবে যে একটা অরিজিনাল মাইলেজ টেস্ট গাড়ি। আর গাড়িটা আছে 5টা ব্যাটারি, আগেও বলেছি এখনও বলেছি। তো চলো আর দেরি না করে এখন যাই গাড়িটা নিয়ে। সো দেখো গাইজ, মডেলটা দেখো। সো গাইজ, দেরি না করে এখন যাবো টেস্টের জন্য। তো গাড়িটা একবার স্টার্ট করে দেখাই কত কি। সো গাড়ি এখন স্টার্ট করেছে, আমি দেখতে পাচ্ছ এখানে 60 ভোল্ট, এখানে 571 কিলোমিটার চালিয়েছে কাস্টমারটা, এটা একটু নোটিস করবে। তো আরেকবার দেখাই গাইজ, 68% চার্জ আছে এখানে। সো আরেকবার অন করলাম, এখানে দেখা যাচ্ছে 60 ভোল্ট, 571 কিলোমিটার কাস্টমার চালিয়েছে, আর এখানে আছে চার্জের পার্সেন্টটা। এখন আমি বেরিয়ে যাবো এটা টেস্টের জন্য। সো বোলপুর আরও অনেক জায়গায় যাবো, চলো গাইজ আর দেরি না করে এখন যাওয়া যাক টেস্ট করার জন্য। বেরিয়ে যাচ্ছে এখন আমাদের গ্রাম থেকে। সো আমি বেশি অর্ধেক ভিডিও করার চেষ্টা করবো, যতটাই যাব কভার করার। আর তোমাদেরকে সবসময় আমি ব্যানারগুলো মানে মাইলস্টোনগুলো দেখানোর চেষ্টা করব, যেখানেই যাবো মাইলস্টোন থাকবে। আর মাইলেজটা তো অবশ্যই দেখিয়ে দিলাম, মাইলেজটা হচ্ছে মেন। তো চলো আমি সব যতটা যাবো ততটাই ভিডিও করার চেষ্টা করব, আর সেগুলো ফাস্ট ফরওয়ার্ড মোডে দেখাবো তোমাদেরকে। তো অনেকটা স্পিডে তোমরা দেখতে পাবে ভিডিওগুলো, কারণ অনেক লং হয়ে যাবে ভিডিওটা যদি স্লো দেখো। সো চলো আর দেরিটা করে এখন যাওয়া যাক। সো গাইস, এখন আমি চলে এসেছি মঙ্গলকোট থানা। এখানে দেখতে পাচ্ছ তোমরা নতুনহাট মঙ্গলকোট থানা এটা। সো তোমাদেরকে দেখায় মঙ্গলকোট পুলিশ স্টেশনটা। সো এটা দেখতে পাচ্ছ মঙ্গলকোট পুলিশ স্টেশন। আমি এখন যাবো বোলপুর গাইস। সো আমি এখন চলে এসেছি নতুনহাট বাইপাস মোড়, আর বাইপাস মোড় থেকে সোজা চলে যাবো বোলপুর রোডে। এদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। আমি এখন সোজা রাস্তায় যাবো খাওয়া দাওয়ার পরে। সো গাইস, এখন চলে এসেছি আমি নতুনহাট। এদিকে দেখতে পাচ্ছ নতুনহাট লেখা রয়েছে, দেখতে পাচ্ছ ওখানে। সো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অজয় ব্রিজ। অজয় ব্রিজের কর্নারে ঠিক এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কাটোয়া যাওয়ার রাস্তা। আর এখানেই আছে প্রতীক্ষালয়ের পাশে আমাদের একটা শোরুমের ব্রাঞ্চ। আর এখান থেকে আমি এখন বেরিয়ে যাব বোলপুরের উদ্দেশ্যে। তো চলো বোলপুর যাই, আর কত কিলোমিটার যাই দেখাবো গাইস। এটা হচ্ছে ব্যানার। সো এইদিকে সব ডিরেকশনগুলো আছে, কোন দিকে কোথায় যাওয়া হয়। বোলপুর যাবো আমি এখন। সো বোলপুরের রাস্তায় আছি, আর গাড়িটার সম্বন্ধে কিছু তোমাদেরকে বলে দিই। আর সো ওই যে উপরে দেখতে পাচ্ছ ওখানেই লেখা রয়েছে বোলপুর 28 কিলোমিটার। সো এই সাইডে লক্ষ্য করো গাইজ, এখানে লেখা আছে বোলপুর 28 কিলোমিটার। সো আমি একটু ছায়ে দাঁড়িয়েছি, সো এখানে তোমাদেরকে একটু বিষয়টা বুঝিয়ে দিই। সো গাড়িটা যখন আমি চালু করেছি 571 কিলোমিটার ছিল, আর এখন দেখতে পাচ্ছ গাইজ। তোমাদেরকে একটা জিনিস ভালো করে বলি, এটা হচ্ছে গিয়ার মোড। এখানে 1 নম্বর আছে, ফার্স্ট 1 নম্বর, সেকেন্ড 2-এ চলে এলো, আর থার্ড টপ স্পিড। আমি কিন্তু 3 নম্বর মোডে চালাবো না, আমি 2 নম্বর মোডে চালাবো। গাড়িটা টেস্ট করার জন্য আমি 2 নম্বর মোডটাকে ব্যবহার করব। 35-এ উঠবে 2 নম্বরে, আর 3 নম্বরে 45। তো টপ স্পিডে যাবো না, টপ স্পিডে কোনোদিনই মাইলেজ টেস্ট করা যায় না। এখন সেকেন্ড মোডে যাবো, সেকেন্ড মোডে এটাকে 70 উপরে মাইলেজ দিতে হবে। তো চলো এখন বোলপুর থেকে ঘুরে আসা যাক। সো দেখতে পাচ্ছ আমি গাড়িটা নিয়ে যাচ্ছি ফাঁকা গাইস। এখানে আছে 5টা ব্যাটারি, দেখতে পাচ্ছ ব্যাটারিগুলো দেখিয়ে দিলাম, 3টে আর নিচে 2টো আছে।
ছটা বলবো না, দেখো নিচে দুটো দেখতে পাচ্ছ আর উপরে 3টে 5টা। সঙ্গে চার্জারও নিই নাই গাইজ। সো সঙ্গে চার্জারও নিই নি, আমার এতটা কনফিডেন্স আছে ব্যাটারি এতে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, কত কিলোমিটার মাইলেজ দেয় সেটাই বুঝতে পারবে। আর কাস্টমার বলছে আমার বেশি মাইলেজ দিচ্ছে না, সেই জিনিসটা নিয়েই আমার আজকে ভিডিও বানানো। আগেও আমি ভিডিও বানিয়েছি, মাইলেজ দিয়েছিল 80+, 70+ মাইলেজ দিয়েছিল আগের ভিডিওটা। 80 কিলোমিটার মাইলেজ দেবে গাইজ। এই ব্যাটারিটা ওর থেকেও ভালো হ্যাভি ব্যাটারি আছে। তো চলো এই ব্যাটারিটা কত কিলোমিটার মাইলেজ দেয় দেখা যাক, আর দেরি না করে। সো এখন আমি সোজা বোলপুরের রাস্তা ধরে যাব। আর দেখতে পাচ্ছ চার্জারও নিয়ে নিই। সো এখন যাই চলো। সো অলরেডি আমি 5-10 কিলোমিটার চালিয়ে নিয়েছি। আর তোমাদেরকে প্রথমেই দেখেছি যখন বাড়ি থেকে এসছি বেরিয়ে, তো আমাদের বাড়িটাও অনেক দূর, কামালপুরের ভিতর দিয়ে যেতে হয়। তো এখন যাচ্ছি বোলপুরের রাস্তা ধরে। এদিকে হচ্ছে বোলপুরের রাস্তা, আর এদিকে তো অনেক জায়গা, মুর্শিদাবাদ যাওয়া যাবে এই রাস্তা দিয়ে। সো আমি এখন বোলপুরের রাস্তাটা বেছে নেবো। সো একটা আসছে বোলপুরের গাড়ি, দেখতে পাচ্ছ। সো এখন দেখতে পাচ্ছ 10টা 35 বাজছে, জাস্ট দেখে নাও। সো এখন আমি বেরিয়ে যাচ্ছি বোলপুরের রাস্তা ধরে গাইস। সো এখন আমি গাইস বাসে বাড়ি ঢুকে পড়েছি, তোমাদেরকে দেখাই। তো যতগুলো বাস স্টপ করবে সব নামগুলোই দেখাবো। সেখানে দেখতে পাচ্ছ বাস ভাড়া দেখো। তো চলো এগিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে বাসাপাড়ার ভিতরে, বাসাপাড়া বেরিয়ে যাবো। বোলপুর তো অনেক দূর জানো গাইস। অপূর্ব সুন্দর দৃশ্য গাইস, দুই পাশে সবুজে ভরা। এখন আমরা পাড় হাউস পেরোলাম একটা, যাই হোক এই জায়গাটার নাম কিছু নেই। এখন আমি হাঁটতে দিয়ে বেরোলাম, ওখানে দেখা যাচ্ছে না, মাইলস্টোনটা মিস হয়ে গেল। এখন দেখতে পাচ্ছ এখনো বোলপুর 13 কিলোমিটার ট্রেন থেকে। তো আজকে আমি বোলপুরের রাস্তা ধরে যাচ্ছি, চলো। তো বোলপুরের ভিতরে অনেক জায়গায় ঘুরবো গাড়ি। বোলপুরে আমি যাচ্ছি মানে এমন নয় যে বোলপুরই যাবো, আমার গাড়িটা যতক্ষণ চলবে ততক্ষণ আমি চালাবো। আর অনেক জায়গায় বোলপুরে ঘুরবো, শান্তি। তো আবার একটা মাইলস্টোন দেখতে পেলাম গাইস। দেখো আর বোলপুর ক কিলোমিটার, 7 কিলোমিটার বোলপুর। আর গাইস এই গাড়িগুলো আমার অনেক ভালো লাগে, ইলেকট্রিক স্কুটারগুলো। আমি ব্যবসা করছি বলে নয়, মাইলেজটা ঠিকঠাক দেয় বলি আমি এই গাড়িগুলোর মাইলেজটা অনেক ভালো মাইলেজ দেয় গাইস। দেখো আমি এখন বোলপুর চলে এলাম গাইস, চার্জ ফুলই আছে। কাস্টমাররা অভিযোগ করছে, করুক, সেটা কোনো বিষয় না। ব্যবসা করলে তো 2-1 জন অভিযোগ করবেই, সেটা আমি প্রুফ হিসাবে ভিডিও করে রাখছি। ভিডিও করাটার এটাই হচ্ছে মেইন রিজন। আর এদিকে দেখতে হচ্ছে ধানগুলো সোনালি কালার হয়ে গেছে, অনেক সুন্দর ধানগুলো, ধান ক্ষেতগুলো লাগছে। তো আমারও ভালো হচ্ছে, কাস্টমার অভিযোগ করছে, আমারও ঘোরা হচ্ছে ওনাদের গাড়ি নিয়ে। বারবার অভিযোগ করলে বারবার আমি ভিডিও করবো আর ঘুরে আসবো এখানে ওখানে। তো আজকে আমি যাচ্ছি বোলপুর ঘুরতে, দারুণ জায়গা গাইস বোলপুর কিন্তু একটা। তো চলো এখন যাওয়া যাক। আর সো এখন আমরা চলে এলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ চলে এলাম গাইস। এটা বল সো গাইস এখন আমি বোলপুর ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ বোলপুর আর 2 কিলোমিটার। দেখো গাইস
তো চলো বোলপুরের ভিতরটা এখন ঘোরা যাক। আর যারা বলে না ইলেকট্রিক স্কুটারের মাইলেজ বা মিটারে বেশি শো করে, এটা একদমই নয়। আমি বোলপুরে এসেছি 28 কিলোমিটার, আর বাকি ওইদিকে এদিকে ঘুরলাম অনেক, কেননা আমার বাড়ি থেকে ওখানে 3 কিলোমিটার আছে আমাদের শোরুম থেকে বাড়ি পর্যন্ত। পাঁচ ঘাটি ছিল। তো এখন আমি প্রায় সোনাঝুরি কাছাকাছি চলে এসেছি। 35 কিলোমিটার আসার পরে দেখতে পাচ্ছ এখন 1 ঘাটি চার্জ কমে গেছে, দেখতে পাচ্ছ এখন 4 ঘাটি চার্জ রয়েছে। আর এখন আমি সোনাঝুরি রাস্তা ধরে যাচ্ছি গাইস, 4 ঘাটি চার্জ রয়েছে, দেখতে পাচ্ছ। সো গাইস এখন আমি চলে এসেছি বোলপুরের সৃজনী শিল্পগ্রাম। আর এখন তোমাদেরকে দেখাই, গাড়িটা অন করলাম। সো প্রথমে দেখাবো 60 ভোল্ট, আর এখানে 618 কিলোমিটার চালিয়েছি গাইস। মানে এটা ছিল 571 কিলোমিটার ছিল, এখন 618 কিলোমিটার হয়েছে। সো এখন আমি সৃজনী শিল্প গ্রামটা ঘুরবো, তারপরে আবার রিটার্ন যাবো বাড়ি নতুন হাট, তাহলে 80 কিলোমিটার ওপর হয়ে যাবে। বাট এখন তোমরা দেখতে পাচ্ছ, আরেকবার দেখাই, 60 ভোল্ট 618 কিলোমিটার, এটা ছিল 571 কিলোমিটার। তো কত কিলোমিটার এসছি বুঝতে পারছো গাইজ, এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। তো এখন দেখতে পাচ্ছ 12টা 1 বাজে গাইজ। তো চলো একটু ঘুরি, তারপর বাড়ি যাবো, তখন দেখা হবে। ও সো গাইজ এখন আমার সোনাঝুরি ঘোরা কমপ্লিট। সো এখন দেখতে পাচ্ছ আবার ইলেকট্রিক স্কুটার নিয়ে বাড়ির পথে রওনা হবো। সো একবার 1 সেকেন্ডে মাইলেজটা দেখাচ্ছি, দেখো। সো ফার্স্টে আছে ভোল্ট, তারপর আছে 618 কিলোমিটার। আমি ওখান থেকে এসেছিলাম 571 কিলোমিটারে। সো সোনাঝুরি থেকে আবার রিটার্ন যাবো, আর কাস্টমার টোটালি ভুল, এটা একটা ফল ছিল ওনার। সো এখন যাব, আর মাইলেজ প্রবলেম নেই গাড়িটার। সো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে নতুন হাট গিয়ে। সো এখন আবার রওনা হলাম গাইস বোলপুর থেকে, এখন নতুন হাটে গিয়ে দেখা হবে। একদম ডিরেক্ট নতুন হাট যাবো, আর গাড়িটা থামবে না গাইস, 35এই যাবো আবার এভারেজ। অলরেডি 47 কিলোমিটার চলে এসেছি বোলপুরে, এই জায়গাটা 47 কিলোমিটার হচ্ছে গাইস। তারপরেও কাস্টমার বলছে যাচ্ছে না। তো কীভাবে মেনে নেওয়া যায় সেটাই, এগুলো মাঝে মাঝে বলা ভালো, আমারও ঘোরা হবে। কাস্টমাররা যেটা করছে ভালোই করছে। তো চলো, এরকম ধারা মিস্টেক যদি বের করে আনে ভালোই হবে, আমি ঘুরতে আসবো রোজ। এখন আবার বাড়ির পথে রওনা দিলাম, আর এখন 4 ঘাটি চার্জ থাকবে গাইস। এখন দেখতে পাচ্ছ 4 ঘাটি চার্জ আছে, দেখো। তো চলো, সো গাইস এখন আমি বোলপুর থেকে নতুন একটা রাস্তা ধরে যাচ্ছি। সো এখন দেখতে পাচ্ছ বোলপুর থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আর এখন 35এই যাচ্ছি, 4 ঘাটি চার্জ আছে এখনো। সো চলো নতুন হাটে গিয়ে দেখা হবে। আর গাইস এটা হচ্ছে বোলপুর মেডিকেল কলেজ। তো আমার ব্যাটারি মোবাইলে, তো গাইস আমার মোবাইলে আর চার্জ নেই। তো চলো, তো এখন দেখতে পাচ্ছি আমি কিন্তু যাচ্ছি। তো চলো নতুন হাটে গিয়ে দেখা হবে গাইস। গাইস আবারও দেখতে পাচ্ছি এখন আমি বাসাপাড়ার কাছাকাছি চলে এসেছি, মানে বাসাপাড়ায় ঢুকে গেছি প্রায়। শুনে আমি বাসাপাড়ায় ঢুকে গেছি, আর এখন দেখো গাইস 2 ঘাটি চার্জ আছে। তো চার্জের ঘাটিটা দেখো। সো এবারে যে আমি 35এই যাচ্ছি, 3 ঘাটি 2 ঘাটি চার্জ আছে। সো এই যে দেখতে পাচ্ছ বাসাপাড়ায় ঢুকে গেছি গাইস। তো গাইস দেখতে পাচ্ছ এই জায়গা থেকে আমি গাড়িটা স্টার্ট করেছিলাম, একটু জুম করে দেখাই। বোলপুর গিয়েছিলাম, আবারও চলে এসেছি আমি সেই জায়গাটাই। আর এখন কত মাইলেজটা হয়েছে দেখাই তোমাদেরকে, এখন কত কিলোমিটার হয়েছে দেখাই গাইস। এখন আমি অন করব, অন করলাম। প্রথমেই ভোল্ট দেখাবে 60 ভোল্ট, আর এখানে দেখো গাইস 653 কিলোমিটার। এখানে যখন আমি স্টার্ট করেছিলাম তখন ছিল 570 কিলোমিটার। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কত হচ্ছে, এখন কত হয়েছে। স্টার্ট করলাম গাইস, দেখো 60 ভোল্ট 653 কিলোমিটার হয়েছে। 653 মাইনাস 570,
গাইস 83 কিলোমিটার চালিয়েছি, ভালো করে দেখতে পাচ্ছ 83 কিলোমিটার চালিয়ে এলাম আমি বোলপুর থেকে। এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। সো এই জায়গাটা থেকে আমি গাড়িটা স্টার্ট করেছিলাম গাইস, আর এখানে এসে আমি থেমেছি। তা 83 কিলোমিটার চালিয়ে এলাম, তারপরে আমি থেমেছি গাইস। এখানে দেখতে পাচ্ছ প্রথমে ছিল 570 আর এখন হয়েছে 653। 83 কিলোমিটার যাচ্ছে গাইস, তারপরেও কাস্টমার বলছে মাইলেজ দিচ্ছে না, কীভাবে বলো তো? সো এখনও 2 কিলোমিটার যাবে গাইস। তো এখন আমি আমার শোরুম যাবো, তো চলো শোরুমে গিয়ে দেখা হচ্ছে। আর তোমরা যখন ইলেকট্রিক স্কুটার নেবে দেখে নেবে 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার ব্যাটারি থাকলে ম্যাক্সিমাম 80-র উপরে মাইলেজ দেবে। দেখতেই পাচ্ছ 83 কিলোমিটার অলরেডি আমি চালিয়ে এলাম গাইস বোলপুর থেকে। এই জায়গাটা থেকে আমি চালু করেছিলাম গাড়িটা গাইস, দেখাই তোমাদেরকে, মোবাইলেও চার্জ নেই তেমন। আর এখানেই এসে আমি থেমেছি। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে দেবো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আর তোমরা যদি ইলেকট্রিক স্কুটার নিতে যাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। টাটা। সো আমি আমার সময় নষ্ট করে এটা টেস্ট করেছি। সো তোমরা এটা ফেক ভেবো না, একদমই 100% জেনুইন এটা। তো টাটা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো দেখো, এটা মঙ্গলকোট থানা, মঙ্গলকোট পুলিশ স্টেশন যাওয়ার পথেও দেখিয়েছিলাম। গাইজ এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস, মঙ্গলকোট মোড়। আর মিডিলের নাম্বারটা আমার কন্ট্যাক্ট করতে পারো। আর এদিকে আছে আরো মডেল, এগুলো সব ইলেকট্রিক স্কুটার গাইজ। ওদিকে আছে